এক পীরসান দাড়ি হাসরা দরজায় সুন্দর করে একটা দাড়ি মাটিতে পড়িয়া গেছে। তখন কি হয়েছে, একটা দাড়ি মাটিতে পড়ে গেছে, টপ করে পড়ে গেছে। ওটা কেউ দেখে না, ওর আবার একটা মুড়ি দেখছে, ওই মুড়িতে চোখে পড়ছে। এখন মুড়ি দাড়িটা সুন্দর করে নিয়ে পকেটে তুলছে, পকেটে চিন্তা করতেছে, আল্লাহ এই বাবার দাড়ি যে আমি দিলাম, এই দাড়িটা আমি কোথায় রাখি, সুন্দর যত্নে রাখা লাগবে, যেহেতু আমার পীরের দাড়ি, বাবার দাড়ি, যত্ন করে রাখতে হবে। তখন ওই চিন্তা করে কি করলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যা চিন্তা করতেছে, আল্লাহ গো আমি পীর সাহেবের দাড়ি যে আমি পাইছি, এই দাড়িটা আমি কি করব, কি করবো, আমি কি যত্ন করে রাখি, কি যত্ন করে রাখি। সুন্দর করে দাড়িটা একবার আতর গোলাপ জল দিয়ে ধুইছে, আতর গোলাপ জল দিয়ে একেবারে সুন্দর করে পবিত্র করে ধুইয়া ওটা আবার একেবারে লাল কাপড় দিয়ে পেঁচাইছে, লাল কাপড় দিয়ে পেঁচাইয়ে সুন্দর করে একেবারে টাকের উপর রাখছে। টাকের উপর শুধু রাইকে খালি ক্ষান্ত হয় নাই, ওখানে আবার সুন্দর করে খোদাই করে লিখে দিছি, হুজুরের দাড়ি মোবারক, হুজুরের দাড়ি মোবারক। যেই দিন থেকে ও দাড়ি ঝোলায় রাখছে, কোন না কোনো কারণে আল্লাহ পাক ওর বাড়িতে আবার একটা বরকত দেওয়া শুরু করে দিচ্ছে। তখন কি শুরু করছে, 13টা করে বাচ্চা দিচ্ছে কুত্তা, 14টা করে বাচ্চা দিচ্ছে ভেড়া, তারপর মধ্যে শিয়াল, শকুন, ভেড়া, বলকি যা আছে ভাই বাচ্চা দেওয়ার বাড়িতে একেবারে ভরপুর করে ফেলা দিচ্ছে। এখন ওই চিন্তা করতেছে, আল্লাহ এত বাচ্চা হচ্ছে, এত বরকত বাবার দাড়ি দিয়া, এখন কি করি কি করি। এমন তো অবস্থায় পীর সাহেব কি করলেন, পাশের একটা গ্রামে একটা মাহফিল করে চাইছে ওর হুজুর। তখন আর হুজুর কি করতেছে, একটা সবাই আইসে একেবারে 10,000 মুরিদের সামনে নেওয়াজ করতেছে। ওই মুরিদ কি করতে জানে না, আবেগ সহ্য করতে পারে না, আবেগ, আবেগ বোঝেন না, মানে ওর যে একটা ভালো লাগা ওইটা একেবারে আমি সহ্য করতে না পেরে লাভ দেখতে দূর উপর চলে আইছে। আইসে হুজুরের মাউথ পেস কারিলে বলতেছে, এ ভাইরা আপনারা আমার হুজুর ওয়াজ শুনতেছেন, আমার হুজুরকে আপনারা চিনেন, আমার হুজুরকে আপনারা ছিলেন, আমার এই হুজুরের একটা দাড়ি আমি খালি মাত্র যত্ন করে রাখার কারণে আমার বাড়িতে একবার বরকতে ভরপুর হয়ে গেছে। শিয়াল, ছবুল, ভেড়া, কুত্তা যা আছে সব বাচ্চাদের ভরপুর করেছে। এখন ওই পীর সাহেব সাইড থেকে বলতেছেন, এই ভাই বলেন মারহাবা মারহাবা, মানে খুশি হয়ে গেছে, কারণ পীর সাহেবের প্রশংসা করতেছে। যে এখন যখন এইরকম প্রশংসা শুরু করে দিয়েছে, এখন সামনে দেখছিল 10,000 মুরিদ, ওই 10,000 মুরিদ লাভ দিতে বলতেছে, হুজুর আমরাও এবার দাড়ি চাই, আমরাও এবার দাড়ি চাই। কিভাবে দাঁড়িয়ে নেবে, যখন করবি তখন তোমরা নিও, যেহেতু করছিলে করার পরেই তো একটা পাইছে। না হুজুর অত ধৈর্য আমাকে নাই, অত ধৈর্য আমাকে নাই, কারণ আপনার মুখে তো দাঁড়িয়ে কোনো অভাব নাই, ওইখান থেকে দিলেই তো একেবারে ফুরায় যায়, ওখান থেকে দিলে তো কীর্তন মিলে যায়, কারণ ও দেখে তো মুড়ি, ওর বাড়ির বরকত, আমাদের তো বরকতের দরকার নাই, আমরা তো মুড়ি আপনার, আমাদের বরকতের দরকার, আমাদের বরকতের দরকার, তাড়াতাড়ি দাঁড়িয়ে যান, তাড়াতাড়ি দাঁড়িয়ে যান। তখন পীর সাহেব কি করছেন, উদ্দেশ্য বক্তেশ না পারে ওইখান থেকে মাহফিল একেবারে মারছে দৌড়। এবার সমস্ত মুরিদ একেবারে হুজুরের পিছনে পিছনে দৌড়, হুজুর সামনের দিকে দৌড়াইতেছে, এমন ভাবে দৌড়াইতেছে দেখলে মনে হবে একেবারে ঠিক আর্জেন্টিনার ফুটবল খেলা। তখন কি খেলা, আর্জেন্টিনার ফুটবল খেলা। এবারে সমস্ত মুরিদ হুজুরকে যায় একেবারে চারটে ধরছেন, চারটে ধরে যত দাঁড়িয়ে আছেন সব ভাই ছিঁড়ে আনেছেন। এবার প্রত্যেকটা মুরিদ ওই একটা করে দাঁড়িতে সোমা খায়ের বলে বাবার দাঁড়িয়ে, বাবার দাঁড়িয়ে খুব মহব্বত করি বাবাকে, এইদিকে বাবার গাল একেবারে রক্ত দিয়া করে ফিরে আসা। বাবা এবার সিগনেচার যাচ্চার কান্তে যে আল্লাহ গো আমি আর জীবনে পীরগিরি করবো না। এইগুলো হয়তো ভণ্ড পীর, বলে কি পীর, এইগুলো হলো ভণ্ড পীর। এই ভণ্ড পীরের ছোট্ট একটা ইতিহাস বলে, আমি একটা জায়গায় বেড়াইতে গেছিলাম, ওই এলাকা বড় কোনো হুজুর নাই, বড় কোনো হুজুর নাই। ওই এলাকায় আমি যখন বেড়াইতে গেছি, যাই থেকে তেমন কোনো হুজুর নাই। ওই জায়গায় যা আমার জোহরের নামাজের টাইম হয়ে গেছে, তখন ওই এলাকায় যা একটা গ্রামে একটা মসজিদ পাইছি। তখন আমার সঙ্গে একটা লোক ছিল, তাকে সঙ্গে করে বলছি, ভাই চলো আমরা জোহরের নামাজ পড়ি, এই এলাকাতে তেমন হুজুর দেখতেছি না, এমনকি যে জোহরের টাইম হয়ে গেছে না, আজান তো দিচ্ছে না, কি করা যায়। এমন সময় ওই গ্রামের মসজিদে যায় দেখি সুন্দর করে শিকল দেওয়া আছে, ওই শিকলটা খুলে মসজিদের মধ্যে ঢুকিয়ে থেকে হিসাব করতেছে মসজিদের মধ্যে। যখন কি করতেছে, তার মানে মসজিদে নামাজ পড়ে না ওরা। তখন চিন্তা ভাবনা করে কি করলাম, আমরা ওইখানে কয়েকজন দেখে ওখানে সাফ করলাম, পরিষ্কার করলাম, পরিষ্কার করে আমি বললাম দেখো মাইকটা ঠিক আছে নাকি, হ্যাঁ মাইক ঠিক আছে। মাইকে সুন্দর করে আজান দিলাম, আজান দিয়ে লোকজনকে দেখলাম, 2-3 জন লোক এসে আমার সঙ্গে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে কিছুক্ষণ পর আসরের টাইম হয়ে গেল, কোন টাইম, আসরের টাইম হয়ে যাওয়ার পরে আমি মাইক দিয়ে ডাকা শুরু করে দিলাম, ভাইরা আমি আপনাদের গ্রামে বেড়াইতে আইছি, আপনারা আসেন নামাজ পড়েন, নামাজ পড়লে ফায়দা হবে, নামাজ পড়লে এই হবে, নামাজ পড়লে জান্নাত পাবেন। বোঝানোর পরে আস্তে আস্তে মসজিদে 2-4 জন করে আসে, আস্তে 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 দেখি যে মাগরিবের সময় পর মসজিদ ভরে গেছে। এরকম কি হয়েছে, মাগরিবের সময় পরে মসজিদ একেবারে সুন্দর ভাবে ভরে গেছে।
তখন আমি কি করলাম, সুন্দরকে ওদের মাধ্যমে বয়ান করে বুঝাইলাম, ভাইরা আপনার নামাজ পড়েন, রোজা করেন, নামাজ পড়েন, রোজা করেন। হ্যাঁ, সুন্দর থেকে মানুষজন আমার কথা মানতেছে, মানতে মানতে এমন অবস্থা শুরু হয়ে গেছে, আমাকে পীরের মতন ভক্তি করা শুরু করে দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ গো, আমরা তো দুনিয়া অসংখ্য ভণ্ডগিরি দেখি, তো আমি তো ভণ্ডগিরি করবো না আল্লাহ, আমি ভণ্ডগিরি করবো না, কিন্তু অন্তত একটু অভিনয়টা আমি করবো। অভিনয় আমি একটু অভিনয় করে দেখবো যে এরা মনে করেন ভণ্ডরা আসলে কি করে, আমি একটু ভণ্ড সাজে আমি এদের মধ্যে একটু অভিনয় করে আমি লাস্টের বেলায় এদেরকে আমি চক্ষুটা আমি খুলে দেবো একেবারে। তখন আমি কি করলাম, ওখানে আমি আস্তে আস্তে ভণ্ডামির মতন পরিবেশ চালু করে দিলাম, দিয়ে আমি বললাম, দেখেন আমি কিন্তু একদম খেলাপতি পীর, আমি কিন্তু একদম খেলাপতি পীর, আমি স্বপ্নে এই দেখছি আপনাদের এলাকায় এই হবে, আপনাদের এলাকায় এই বরকত হতো সেই হবে, কিন্তু আমি যে কোথায় থাকবো এই চিন্তা ধরে গেছে আমার। তখন ওনারা বলতে, হুজুর কোন কি আপনি আপনি থাকবেন কোথায়, মানে আপনি এত বড় পীর আমরা তা তো জানি না, আপনি আমার এলাকা থেকে যাবেন না, আপনাকে আমরা খানটা করে দিব, আপনাকে আমরা খাবার দিব, আপনাকে আমরা টাকা দিব, আপনাকে আমরা একেবারে মাসিক বেতন দিয়ে রাখবো, তত টাকা লাগানো। তখন আমি চিন্তা করলাম যে হাই, এই তো শিরিক, এই তো শিরিক। তখন আমি কি করলাম, ওদের খেদমত করা শুরু করলাম। এমন অবস্থা পরের দিন 2-3 দিন থাকার পরে ফজরের নামাজ পড়ে একদিন আমি ওইখানে দাঁড়ায় আছি, দেখি কিছু ছোট ছোট পোলাপান এবং 10 বছর, 15 বছর, 8 বছর, 20 বছর বড় বড় মিয়াসাল বলো সহ দেখিনি। ওই যে আরসির বোতল আমাদের দেশে পাওয়া যায় কি যায় না, ওই আরসির বোতল করে সুন্দর করে পানি দিয়ে দেখে তোয়াল বেঁধে আসতেছে। তখন আমি দূর থেকে নজর করেন, আমি কিন্তু ওই ধারণা করিনি, আমি মনে করছি হয়তো তাদের বাপ মা হয়তো দেখা যাচ্ছে মাঠে ঘাটে কাজ করতেছেন, ওইখানে হয়তো পানি দিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। না দেখি কিছু দূর আসার পরে ওরা ওইখানে ব্রেক করছে, ব্রেক করে একজনকে আমার কাছে একবার পাঠাই দিছে, বলতেছে, হুজুর আমার মা, চাচি, খালা, ফুবু, ভাই বোনের সবাই আপনাকে একটু ডাকতেছে। আমি ওইখানে চলে গেলাম, একজনকে বলতে, হুজুর আমার এই মেয়েটা একটা 7 দিন হলো জ্বর, ভালো হয় না, একটা ছাড়া দিয়ে দেন। কেউ বলতেছে আমার এই ছেলের জ্বর হইতে, আপনি একটু ছাড়া দিয়ে দেন। কেউ বলে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, একটু ছাড়া দিয়ে দেন। আমি বলতেছি কোনো চিন্তা করেন না, আপনার মেয়ের অল্প দিনের মধ্যেই বিয়ে হবে, আপনার ছেলে দেখেন এখন জ্বর ছেড়ে যাবে, আপনাদের এই হবে সেই হবে, ওরা খুশিতে ডাকবা। আমি তেল ভরে দিলাম, পানি ভরে দিলাম, একটু খুশিতে পারবো। আমি চিন্তা করলাম, আল্লাহ কি শিরিক রে আল্লাহ, কি শিরিক রে আল্লাহ, এখানে কি করি। তো হঠাৎ করে একদিন আমাকে একদম দাওয়াত করলো, বলে হুজুর রাত্রিটা আমার বাড়িতে দাওয়াত আছে, দাওয়াতটা কি নেবেন? আমি বললাম যে হ্যাঁ, আমার ওই লোকের সঙ্গে করে নিয়ে গেলাম। আমার এই লোক কিন্তু আমার সাধারণ জিনিস না, ও কিন্তু আমার বন্ধু এবং ও কিন্তু বড় একজন মহাজন। সে আমাকে বলছে, হুজুর এখানে তো আপনাকে সম্মান করতে হবে। হ্যাঁ, এখানে প্রয়োজন তোর আমার পা টেবা লাগবে, যেহেতু অভিনয় করতেছি, দেখি এরা কি করে, এরা কতটা অন্ধবিশ্বাসী, এদের জন্য তো ইসলাম ধ্বংস হচ্ছে, বলবেন ঠিক কিনা? এদের জন্য তো ইসলাম ধ্বংস হচ্ছে, এদের জন্য কিন্তু আল্লাহর যে মনে করেন নিদর্শন মনে হয় আল্লাহ পাঠাইছে দুনিয়ার বুকে, আমার রাসূলের যে আদর্শ পাঠাইছে, এই আদর্শ গুণ এদের কারণে কিন্তু মনে করেন ধ্বংস হচ্ছে। তখন আমি ওই দাওয়াত খাইতে গেলাম, দাওয়াত খাইতে যাইয়ে সুন্দর করে এইখানে সুন্দর করে দেখবো ওই ঘরের মধ্যে একটা আমাকে রুমে শুটিয়ে দিল, আমি ওইখানে একটু আরাম নিলাম, রেস্ট করতেছি। আমার একটু আস্তে সুন্দর করে ঘুম ধরছে। আমার সঙ্গে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা একটু ফাঁকে গেছে, ও মনে হয় নেশা মেশা করে কি আমি তা জানি না, হয়তো সিগারেট খাইতে পারে, কিন্তু আমি তো হুজুর আমি তো খাই না, ও তো তো যাই হোক ভাই, ও কিন্তু বাহিরে গেছে, আমি শুয়ে আছি। এখন ঘুমের কথা আমি নজর করে দেখতেছি, কে জানে আমার পাও টিপতেছে, তখন কি টিপতেছে, কে জানে আমার পাও টিপতেছে। আমি ঘুম থেকে চেতন পায়ে দেখি সুন্দরী 2টা যুবতী নিয়ে, খুব খেয়াল করে শুনবেন, দেখেন কতটা অন্ধবিশ্বাসী আমার দেশে এখনো বর্তমান আছে। সুন্দর করে তারা এইভাবে পাও টিপতেছে। এখন আমি চেতন পায়ে বললাম, কি ব্যাপার বোন, তোমরা এক শুরু করতে কেন? আমি একটা লাভ দিয়ে উঠে বসলাম, ওখানে বসে কি ব্যাপার, তোমরা কে? আমার মা আমাকে পাঠাইছে, একজন বলে আমার বাপ আমাকে পাঠাইছে, তো হুজুরের দেখা ঠিক, হুজুরের দেখা ঠিক। তখন আমি বললাম, মা তোমাদের পা দোকান ধরি, তোমরা বাহির হয়ে এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। যাই হোক চলে গেল। পরের দিন আমি একটা করে আসল বয়ান দিলাম যে আল্লাহ আমি তো আগামীকাল চলে যাবো। ওদেরকে আমি বললাম যে ভাইজান শুনেন, আমি যে কয়েকদিন যা করলাম এইগুলো কিন্তু অভিনয় করছি, করে দেখছি আপনারা কি করেন, আপনারা কতটা অন্ধবিশ্বাসী, আপনারা কতটা অন্ধবিশ্বাসী। এই জিনিসটা আমি আপনাদেরকে পরীক্ষা করলাম, আসলে কিন্তু ইসলাম কিন্তু এর মধ্যে নাই, ইসলাম একেবারে এর মধ্যে নাই। আপনারা মনে করেন নামাজ পড়েন, আপনারা রোজা করেন, আল্লাহকে মনে বিশ্বাস করেন, কোন মানুষের পূজা করবেন না, কোন মানুষের পূজা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ কি কত বড় এটা কি জানেন? এই আল্লাহর সাথে একটা 3.5 হাত মানুষের আপনার তুলনা করবেন, আপনার পা তখন ধরে আপনার এই কথা। যাই হোক ওখান থেকে পরে চলে আসার পরে ওনারা ফোন করে বলছিল, হুজুর ইনশাল্লাহ আপনি যে ওইটা চালু করে ছেড়ে দেন, তারপর থেকে আমরা মসজিদ আরেকটা করছি, মাদ্রাসাও করছি, ইনশাল্লাহ আমাদের মানুষজন খুব নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ।